নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, আজ আমি বানিয়েছি পনিরের জিলিপি। অনেকে ছানার বা পনিরের জিলিপি বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাবো খেতে হবে দুর্দান্ত আর টেস্টিও হবে। খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে একবার বানালে বারবার বানিয়ে খাবেন, দোকানে কোথাও ভুলে যাবেন। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে পনিরের জিলিপিগুলো। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আপনারা চাইলেও ছানা দিয়ে করতে পারেন, ছানা নিতে পারেন পনিরের জায়গায়। গ্রেড করে যদি না হয় পনিরটা, তাহলে খুব সহজে মাখা যাবে। আপনারাও এভাবে গ্রেড করে নিতে পারেন। আমি পুরো পনিরটা গ্রেড করে নিয়েছি। এবার পনিরের সাথে দিয়ে দেবো 2 চামচ সুজি, 2 চামচ দিয়ে দেবো ময়দা। খুব বেশি ময়দা দেবেন না, তাহলে জিলিপিগুলো শক্ত হয়ে যাবে। দেবো 2 চামচ চিনি। চিনির টেস্টটা দিলে ভালোই লাগবে, মিষ্টি মিষ্টি। এখানে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। লাগলে পরে আবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। দেবো 2টো এলাচের দানা গুঁড়ো করে, আর অল্প একটু খাবার সোডা দিয়ে দেবো, 1 চামচ গাওয়া ঘি। এবার এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার ক্যামেরায় মিক্স হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট ভালো করে মেখে নিতে হবে। আপনারা যত ভালো এটা মেখে নেবেন, তত জিলিপিগুলো ভালো তৈরি হবে। আপনারা যদি ছানার জিলিপি তৈরি করেন, তাহলে ছানার জলটা ভালো করে ঝরিয়ে নেবেন, তাহলে মাখা যাবে ভালো ছানাটা। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন চলে যাই পরের স্টেপে। গ্যাসে আমি একটা পাত্র চাপিয়ে দিলাম। এখানে আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, আর দিয়ে দেবো 2 কাপ জল। জল আর চিনি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে শিরাটা তৈরি করে নেব। আর দিয়ে দিলাম তার সাথে 2টো ফাটানো এলাচ। এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগবে চিনির শিরায়। আর দিয়ে দেবো একটু লেবুর রস। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবো। একটা মিডিয়াম শিরা তৈরি করে নেব। দেখুন এই মিডিয়াম শিরাটা তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। এবার এটা গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। পনিরটা মেখে নেওয়ার পর আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি কতগুলো পনিরের বল তৈরি করে নেব। তাহলে কী হবে, জিলিপিগুলো একই সাইজে হয়ে থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এবার একটা একটা করে জিলিপিগুলো গড়ে নেব। তার জন্য আমি একটা বল নিয়ে এরকমভাবে আমরা লম্বা লম্বা করে তৈরি করে নেব একটা রোল। রোলটা সুন্দরভাবে গুটিয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে গড়ে নিচ্ছি জিলিপিগুলো। জিলিপি শেষের অংশটা ভালো করে চেপে নিতে হবে, যাতে ভাজার সময় না জিলিপিটা খুলে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আর একটা গড়ে দেখিয়ে দিচ্ছি। যদি দেখেন যে জিলিপি গড়তে গড়তে ফেটে যাচ্ছে, তাহলে বুঝবেন যে পনিরটা ভালো করে মাখা হয়নি। তখন ভালো করে পনিরটা মেখে নেবেন। আর যখন রোলটা তৈরি করবেন, আলতো হাতে রোলটা তৈরি করবেন, যাতে বেশি না চাপ লাগে। দেখুন আমি আর একটা পনিরের জিলিপি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সব জিলিপিগুলো তৈরি করে নেব। এবার এগুলো তেলে ভেজে নেব। চলুন তাহলে যাওয়া যাক পরের স্টেপে। জিলিপিগুলো ভাজার জন্য গ্যাসে আমি প্যান চাপিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না। দিয়েছি আমি সাদা তেল এখানে। আর সাদা তেলের সাথে আমি আর ঘি দিইনি, যেহেতু পনিরের সঙ্গে আমি মেখে নিয়েছিলাম ঘিটা, তাই আমি আর তেলের সাথে ঘিটা দিলাম না। এবার জিলিপিগুলো আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তাছাড়া জিলিপির উপরটা ভাজা যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন জিলিপিগুলো তেলের উপর ভেসে উঠেছে। এবার এগুলো উল্টে নেব। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে জিলিপির ভেতরটাও ভাজা যায় ভালো করে। বন্ধুরা, পনিরের জিলিপি রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে একটা লাইক দিয়ে দেখবেন। দেখুন ব্রাউন কালারের হয়ে গেছে জিলিপিগুলো। এবার এগুলো তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব। আপনারা ছানার জিলিপি খেয়েছেন, একবার পনিরের জিলিপি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার বানিয়ে খাবেন, আর বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আরও জিলিপিগুলো আমি ভেজে নেব। দেখুন সব জিলিপিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলো রসে দিয়ে দেবো। জিলিপিগুলো রসে দেওয়ার আগে রসটা একটু গরম করে নিলাম। গরম করে নিলে কী হবে, রসটা ভালোভাবে জিলিপিতে ঢুকবে। এবার জিলিপিগুলো দিয়ে দেবো। পাত্রটা আয়তনে একটু ছোট হয়, বড় পাত্র আমি এটা
ট্রান্সফার করে নিয়েছি। এগুলো এবার 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মধ্যে আমি নেড়ে নেব। আর আপনারা যদি আগে খেতে চান তাহলে আর একটু রসটা ফুটিয়ে নেবেন জিলিপিগুলো দেওয়ার পর। 2 থেকে 3 ঘন্টা ফিরে এসেছি, দেখুন রসটা একেবারে নেই, সব জিলিপিতে টেনে নিয়েছি। জিলিপিগুলো একেবারে রসালো হয়ে উঠেছে আর এত ভালো হয়েছে, ভিডিও শেষ করার আগে কয়েকখানা আমাদের খাওয়াও হয়ে গিয়েছে। এগুলো আবার পরিবেশনের জন্য রেডি করে নেব। বন্ধুরা, এইভাবে পনিরের জিলিপি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে জিলিপিগুলো খুব সুন্দর হয়ে উঠবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।